আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা, প্রপাগান্ডা, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এটা দীর্ঘ বছর যাবৎ চলতেছে। আমাদের বাংলাদেশকে তারা কখনো সহ্য করতে পারেনি। বলা হয়ে থাকে ভারত বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতা করেছে। আমাদের যে স্বাধীনতা অর্জন, সেখানে নাকি ভারতের অবদান আছে। এগুলো ভারতের যারা দালাল তারা বলে থাকে। 1971 সালের প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের তরুণদের, বাংলাদেশের মানুষকে নিরপেক্ষভাবে জানতে, লেখাপড়া করতে সুযোগ দেয়নি ভারতীয় দালাল বেষ্টিত যে সরকারগুলো বাংলাদেশে ছিল। ভারতীয় দালাল বেষ্টিত সরকার যারা ক্ষমতায় ছিল, তারা শিক্ষা ব্যবস্থাকে এমন করেছে, মিডিয়াকে এমনভাবে সাজিয়েছে, সেই দিল্লির ভারতীয়দের সংযোগে এদেশের তরুণ প্রজন্ম, এখন যারা তরুণ প্রজন্ম, তারা বিভিন্ন কৌশলে তারা জানতে সক্ষম হয়েছে দেশের বড় একটা অংশ, আমাদের জনসংখ্যার বড় একটা অংশ, তারা বুঝতেই পারে না 71 সালে আসলে কি হয়েছে। তো যাই হোক, এখন আমাদের যে বাংলাদেশ মুসলিম দেশ, এটাকে ভারত কোনোভাবে সহ্য করতে পারতেছে না। তারা এখন এই যে সামনে 12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের জাতীয় নির্বাচন আসন্ন, যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে ইসলামিক দলগুলো। এই যে 10 দলীয় জোট, জামাত ইসলামের যে জোটটা 11 দলীয় ছিল, এটা এখন 10 দলীয় জোট। এগুলোর বিরুদ্ধে প্রচারণা, মারাত্মক ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে, ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের। এবং এই দিল্লিতেই আশ্রয়ে আছে সেই কিলার শেখ হাসিনা, যে গণহত্যা চালিয়েছে, বাংলাদেশকে লুটপাট করে ভারতে সম্পদ পাঠিয়েছে, ভারতকে ভোগ করার জন্য দিয়েছে। লেডি লেন্ডুদ্দিন হিসেবে পরিচিত ভারতের এজেন্ট, কুখ্যাত আরেক কিলার গুন্ডা শেখ মুজিবুর রহমানের কন্যা এই শেখ হাসিনা। এবং আওয়ামী লীগের যারা গুন্ডা পান্ডা, সন্ত্রাস, ডাকাত, এর বড় একটা অংশ এখন ভারতে আশ্রয়ে রয়েছে। সে অবস্থায় থেকে ভারত সরকার, ভারতের বিভিন্ন এজেন্সিগুলো বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের প্রচারণা চালাচ্ছে। আমরা দেখলাম যে ভারতীয় মিডিয়াগুলো নানান ধরনের নোংরা, অসত্য কথা বলছে বাংলাদেশের বিরুদ্ধে। আমরা এই যে আজকে যদি আমার দেশ পত্রিকা দেখেন, এই শিরোনাম দেখেন যে কি ভারতের, এখানে শিরোনাম হচ্ছে নির্বাচন সামনে রেখে দিল্লিতে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। উপশিরোনাম, ঢাকাকে চাপে রাখতে হাসিনাকে প্রকাশ্য আনতে চাচ্ছে দিল্লি, ভারত বড় ধরনের ষড়যন্ত্র পাকাচ্ছে, সজাগ থাকতে হবে ডক্টর মাহবুবুল্লাহ। আমাদের একজন বুদ্ধিজীবী, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তিনি এটা বলেছেন। ডক্টর দিলারা চৌধুরী বলেছেন, মৌলবাদী ট্যাগ দিয়ে নতুন করে উত্তেজনা তৈরি করতে চাইছে নয়াদিল্লি। তো আমি এখানে কয়েকটা বাক্য পড়ে শোনাচ্ছি এই নিউজ থেকে। জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার উৎখাত এবং পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে থেমে নেই ভারতের বাংলাদেশ বিরোধী তৎপরতা। আসন্ন সংসদ নির্বাচন অনুষ্ঠানের 3 সপ্তাহ বাকি নেই, ঠিক সেই মুহূর্তে হঠাৎ নতুন ষড়যন্ত্র শুরু করেছে দিল্লি। বাংলাদেশকে অস্থিতিশীল করার পাশাপাশি মৌলবাদ তকমা দিয়ে চাপে ফেলতে চাইছেন দিল্লির নীতি নির্ধারকরা। শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে মাঠে নামানোর পাশাপাশি দিল্লি ভিত্তিক বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক মাঠে নেমেছে বাংলাদেশ বিরোধী তৎপরতায়। গত কয়েকদিনে দিল্লিতে প্রকাশ্য আওয়ামী লীগ নেতাদের সংবাদ সম্মেলন, বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের দিল্লিতে ফিরিয়ে নেওয়া, বাংলাদেশে ইসলামী মৌলবাদের কল্পিত উত্থান নিয়ে দিল্লিতে সেমিনারের আয়োজন, এবং সর্বোপরি আগামীকাল শুক্রবার দিল্লিতে কর্মরত ভারতীয় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন সহ নানা ধরনের বাংলাদেশ বিরোধী তৎপরতা শুরু হয়েছে। ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমাদেরকে জানিয়েছে, বাংলাদেশ নিয়ে দিল্লিতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ বিরোধী তৎপরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচন কোনোভাবেই মেনে নিতে পারছেন না মোদী সরকারের নীতি নির্ধারকরা। বিএনপির উপর পুরোপুরি আস্থা না রাখার পাশাপাশি ইসলামী দলগুলোর জনপ্রিয়তা বৃদ্ধিতে রীতিমতো উদ্বিগ্ন দিল্লি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দিল্লি সর্বাত্মক বাংলাদেশ বিরোধী তৎপরতায় নেমেছে। এখন মোদী সরকারের প্রধান টার্গেট বাংলাদেশকে মৌলবাদী ট্যাগ দিয়ে চাপে ফেলার পাশাপাশি দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।
বিশ্লেষকরা আরও বলেন, নির্বাচন সামনে রেখে আমরা একটি চ্যালেঞ্জিং সময় পার করছি। এ সময় দিল্লির বাংলাদেশ বিরোধী তৎপরতা বৃদ্ধি গভীর উদ্বেগের বিষয়। বুঝতে পারছেন, আমি রিপোর্টের বড় একটা অংশই পরে শুনিয়েছি। তো এটা আমি কয়েকদিন যাবৎ দেখতেছি এবং অনেক আগে থেকেই এটা, বিশেষ করে 5 আগস্টের পরে একদম খেয়ে না খেয়ে লেগেছে, চরমভাবে লেগেছে। যখন তাদের এজেন্ট পালিয়ে যেতে তাদের কাছে বাধ্য হয়, তখন চরমভাবে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে। বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দলগুলো, ইসলামিক রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে তারা নানান ধরনের বিচ্ছিরি নোংরা কথা বলতেছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা এর রিপ্লাই হিসেবে তাদেরকে বলবো, তোমরা ঠিক হয়ে যাও, তোমাদের নিজেদের চরকায় তেল দেও, তোমরা নিজেরা নিজেদের অর্থনীতি ঠিক করো, বৈষম্য ঠিক করো, সন্ত্রাসীপানা বাদ দাও, তোমরা নিজেরা আগে সভ্য হও। তোমরা আনসিভিলাইজড, তোমরা সভ্য নয়, তোমরা অসভ্য, তোমরা আগে মানুষ হও। আসসালামু আলাইকুম।